হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কে কোথা থেকে দেখতেছেন? সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কে কে বলতে পারবেন যে আমি কোথায় যাইতেছি? যদি বলতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওর শেষে বলতেছি আমি কোথায় যেতেছি। কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই সাপোর্ট করবেন। আপনাদের জন্য অনেক কষ্ট করে আমি ভিডিওগুলা মেক করি। তো আপনারা যদি ভিডিওটি দেখেন তাহলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমার কাছে বেশি ভালো লাগে যখন আমি বাসার বাইরে যাইতে পারি, তখন আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আপনাদের কার কাছে কীরকম লাগে অবশ্যই জানাবেন। তো আমি যাইতেছি, আমার হাজব্যান্ড আসতেছে দেশে, তো তারে রিসিভ করার জন্য আমি এয়ারপোর্ট যাইতেছি। দেখুন রাস্তার ভিউটা কিন্তু খুব সুন্দর আসছে, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। কারণ সবুজ প্রকৃতি দেখলে কারই না ভালো লাগে। আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আমার অনেক বেশি আনন্দ লাগছে যে আমি ঢাকা যাইতেছি, এয়ারপোর্ট যাইতেছি এর জন্য। দেখুন পদ্মা সেতুর কাছাকাছি চলে আসছি। তো এটা ভিউটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগছে। আর পদ্মা সেতুতে গেলে অনেক মনটা একদম ভালো হয়ে যায়। আপনাদের কার কীরকম লাগে তা আমি জানি না, তবে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি অনেক এক্সাইটেড আছি। তো দেখুন কত সুন্দর ভিউ, আমার কাছে অনেক অনেক ভালো লাগতেছে। আমার মনে চায় আমি মাঝে মাঝেই আমি ঢাকা শহরে যাই, যাতে স্বপ্নের পদ্মা সেতু পাড়ি দিয়ে। তো সকালবেলা ঘুম থেকেও সকাল সকাল উঠে অনেক ধরনের কাজ করছি। তো কাজ করার পর যখন একটু ফ্রি হয়েছি, তো তখন খাবার দাবার খেয়ে তখন রেডি হয়ে তো বাসা থেকে বের হইতেছি। সারাদিন অনেক কাজ করা লাগে, তো কাজ করতেই হবে, যেহেতু মেয়ে হয়ে জন্ম নিছি। কাজ না করলে কোথাও ভাত নাই। দেখুন আমার ছেলে কিভাবে গাড়ির সামনে বসা মামার কোলে। তো এই যে গাড়ি, এই যে রাস্তাঘাট, এগুলো আসলে সবুজ প্রকৃতি আমাদের অনেক বেশি ভালো লাগে। তো দেখুন প্রায় ঢাকার কাছাকাছি চলে আসছি, ঢাকার মাঝে আছি। তো এয়ারপোর্ট এখন পর্যন্ত পৌঁছাইতে পারি নাই। তো ড্রাইভারের সাথে একটু কথা কাটাকাটি হয়েছে। আমাদের গাড়ির ড্রাইভারটা তেমন একটা ভালো ছিল না, ওনার বিহেভটা তেমন একটা ছিল না। তো একটু সময় লেট হয়েছে আমাদের আসার সময়, তো এর জন্য কথাবার্তা নিয়ে খুবই খারাপ লাগছে। তো আসলে মানুষের কথাবার্তা আসলে আমাদের অনেক বেশি খারাপ লাগে, কারণ আমরা মানুষ। তো অনেকেই আছি মানুষরে মানুষ মনে করি না, অনেকেই আছি মানুষরে অনেক বেশি প্রাধান্য দিই আমরা। তো সবসময় একটা জিনিসই মাথায় রাখতে হবে, মানুষরে ভালোবাসতে হবে। সৃষ্টির সব থেকে বড় জীব হলো মানুষ। তো মানুষরে যদি কেউ ভালো না বাসতে পারে তাহলে সে কোনো মানুষ হইতে পারবে না, তার কোনো ইবাদতও কবুল হবে না, তাই না? তো আমার ছেলে ঢাকা যাওয়ার সময় গাড়িতে বসে অনেক আনন্দ করছে। ড্রাইভারের পাশের সিটে বসে একদম জানালার দিকে তাকায় ছিল, এই হাত বের করে এই পা বের করে এইরকম আনন্দ করছে। তো দেখুন প্রায় এয়ারপোর্ট চলে আসছি। তো অনেক একটা বেশি টাইম লাগে নাই, খুব অল্প সময়ের মধ্যে আসছি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রায় 3-4 বছর পরে যখন এয়ারপোর্টে আসি, তখন মনের ভিতরে একটা অন্যরকম একটা অনুভূতি কাজ করছে। তো দেখুন এই তো এয়ারপোর্ট চলে আসছি। তো আমার ফুপু শাশুড়ির কোলে আমার ছেলে। তো আর ওই পাশে হচ্ছেন উনি আমার ফুফা শ্বশুর। তো উনি অনেক ভালো মনের মানুষ, আর আমার ফুপুও অনেক বেশি আমারে ভালোবাসে। তো তার ভাই তার কোলে, তো অনেক আনন্দ করতেছে। আর তার ভাইয়ের ছেলে আবার দেশে আসতেছে। দেখুন আমার ফুপু হাসতেছে, অনেক খুশি হয়েছে, অনেক ভালো মনের মানুষ। আসলে এটা কীভাবে বলবো, এটা আসলে ভাবতেই পারতেছি না। তো আমরা সবাই ওয়েট করতেছি। তো প্রায় অনেক সময় 3 ঘন্টার মতন আমরা ওয়েট করছি। তো অপেক্ষা করতে করতে আমরা একদম ক্লান্ত হয়ে পড়ছি। তো ক্লান্ত হওয়ার পরে আমি মনে করেন
এদিক ওদিকে ভিডিও করতেছি, দাঁড়াই আছি। তো সব শেষ, আমাদের প্রিয় মানুষরে পাওয়া হয়ে গেছে।